লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো স্বল্প সময়ে দেনমোহর টাকা উত্তোলনের উপায় কি। এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই ভোগান্তিতে আছেন যে দেনমোহরের মামলা করে 3, 4, 5, 6 বছর ধরে ঘুরে যাচ্ছেন, কিন্তু দেনমোহর টাকা আপনারা আর পাচ্ছেন না। এই ক্ষেত্রে আমার কিছু সলিউশন আছে, পার্সোনাল সলিউশন। এই পথে যদি আপনারা আগান তাহলে কিন্তু দেনমোহর টাকাটা খুব দ্রুত আপনারা পেতে পারেন। সলিউশনটা হলো যে দেখেন, দেনমোহরের মামলাটা কিন্তু একটু লেন্দি প্রসেস, বিকজ পারিবারিক কোর্টে মামলা হয়, পারিবারিক কোর্টে অনেক পরিমাণ মামলার চাপ থাকে, দ্যাটস ওয়াই কিন্তু ডেটগুলো অনেক বড় বড় করে পড়ে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে A to Z বলে দিচ্ছি দেনমোহরের মামলাগুলো স্বল্প সময়ে কিভাবে আপনি উত্তোলন করতে পারবেন। প্রথমত, দেনমোহরের মামলা যখন আপনি মামলা ফাইলিং করবেন তখন কিন্তু বিবাদীকে সমন দিতে হয়। এই সমনটা আসতেই কখনো কখনো 1-1.5 বছর লেগে যায়, কখনো কখনো 4-5 মাসে লেগে যায়, আবার কখনো কখনো 1 মাসও আমরা দেখি যে সময়ে সমনটা জারি হয়ে যায়। এখন সমন জারিটাই বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এখন সমন জারিটা কিভাবে দ্রুত করা যায়? যখন আপনি যে কোর্টে মামলা করবেন সেই কোর্টে অবশ্যই একটা প্রসেস সার্ভার থাকে, যে সমনটা নিয়ে যাবে বিবাদীর কাছে এবং কি বিবাদ থেকে সাইন করে সমনটা জারি করে নিয়ে আসবে। এই প্রসেস সার্ভারের সাথে অবশ্যই আপনার কথা বলতে হবে এবং প্রসেস সার্ভারকে একটু যদি রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্রসেস সার্ভার খুব আর্লি করে কিন্তু আপনাদের এই সমনটা জারি করে নিয়ে আসবে। এখন বলতে হবে যে জারি করে নিয়ে আসার পর প্রসিডিংটা কি। জারি করে নিয়ে আসার পর প্রসিডিংটা যে ডেট আছে সেই ডেটে কিন্তু নর্মালি বিবাদীকে জবাব দাখিলের জন্য বলা হবে। এখন যখন জবাব দাখিলের জন্য বলা হবে তারা সর্বোচ্চ টাইম পিটিশন চাইতে পারে। তবে তারা যখন টাইম পিটিশন চাইবে তখন অবশ্যই কোর্টকে আপনাদের বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে শর্ট ডেট দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করবেন, অথবা আপনাদের যে পেশকার আছে পেশকারকে রিকোয়েস্ট করবেন। সেই ক্ষেত্রে কিন্তু তারা যে লং 3, 4, 5, 6 মাস ডেট পড়ে সেই ডেটটাকে কিন্তু তারা কনসিডার করে শর্ট ডেটে নিয়ে আসতে পারে। যখন কোর্টকে আপনারা মেনশন করবেন শর্ট ডেটের জন্য এবং আপনার ইম্পর্টেন্সটা যখন বোঝাতে পারবেন শর্ট ডেটের, সেক্ষেত্রে কিন্তু কোর্ট অবশ্যই আপনাদের পক্ষে গিয়ে কিন্তু শর্ট ডেট দিবে। এভাবে হয়তোবা 2-3টা ডেট তারা নারাজি জবাব দাখিলের জন্য সময় দিবে, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা জবাব দাখিল করবে। জবাব দাখিল পরবর্তীতে যে ইস্যু গঠন থাকে বা প্রি ট্রায়াল থাকে এমনকি সাক্ষী থাকে, সে প্রত্যেকটা ডেটে আপনারা শর্ট ডেট নেওয়ার ট্রাই করবেন কোর্টকে মেনশন করে অথবা পেশকার সাহেবের সাথে কথা বলে। সেক্ষেত্রে হবেটা কি, যখন আপনারা শর্ট ডেটে নিয়ে আসবেন তখন কিন্তু মামলার প্রসিডিংটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা যে মামলার ডেটটা পড়ছে 3 অথবা 4 মাসে, সেই ক্ষেত্রে যদি আপনি কোর্টকে মেনশন করে ডেটটা নিয়ে আসতে পারেন 1 মাসে, তাহলে কিন্তু আপনি মামলার প্রসিডিংটা খুব ইজিলি শেষ করতে পারছেন। তবে মাথায় রাখবেন, যদি নিম্ন আদালত থেকে রায় হয়ে যায় সাথে সাথে কিন্তু আপনি টাকা পাবেন না। যদি বিবাদী ইচ্ছাকৃতভাবে টাকা না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিক্রি জারি মামলা করতে হবে এবং ডিক্রি জারি মামলা করে যত দ্রুত পারেন আপনি যদি ওয়ারেন্ট করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা পেতে পারেন, আনলেস কিন্তু আপনার লেট হবে। আর যদি আপনি মনে করেন যে কোর্টকে মেনশন করবেন না, নর্মাল প্রসিডিং এ চলতে থাকুক, তাহলে কোর্টের যে পরিমাণ ব্যস্ততা থাকে সেই পরিমাণ ব্যস্ততা অনুযায়ী রেগুলার যে ডেটগুলো থাকে সেই ডেটের আন্ডারে কিন্তু ডেট পড়তে থাকবে, এমনকি মামলাগুলো একটু লেন্দি প্রসেসে হতে পারে। সেক্ষেত্রে একটাই কথা বলবো যে আপনাদের বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যদি একটু চালাকিভাবে কাজগুলো করতে পারেন তবে দেখবেন যে দেনমোহরের মামলাগুলো খুব সংক্ষেপে খুব দ্রুত সময়ে আপনি শেষ করতে পারছেন এবং কি স্বল্প সময়ে আপনি আপনার বিবাদী থেকে আপনি আপনার দেনমোহরের টাকা উত্তোলন করতে পারছেন।